আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 12ই মার্চ 2025 রোজ বুধবার। আমি যেই মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি, এখন এই মুহূর্তে রমজান মাস চলতেছে, মাহে রমজান পবিত্র মাস। বিভিন্ন অনুকূলের মধ্যে দিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা আপলোড দিতেছি। বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন আমার এই চ্যানেলটা প্রবাসীর আওয়াজ। এই চ্যানেলটায় আমি শুধু কেবল বিভিন্ন দেশের ভিসা, টিকেট এবং প্রবাসীদের নিয়ে আমি কথা বলি। তো যারা গুরুত্ব মনে করেন, যারা আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণ যদি উপকৃত আপনাদের হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন বা আমার চ্যানেলটা প্রবাসীর আওয়াজ সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন। যে কোনো সময় আপনাদের হয়তো আজকে কোনো প্রয়োজন না হতে পারে, এমন হতে পারে একটা ভিডিও আপনার খুব গুরুত্বপূর্ণ, আপনার অনেক উপকারে আসতে পারে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে আপনার আশেপাশে বন্ধুবান্ধব অনেকেই আছে যাদের গুরুত্ব, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন। তো দর্শক, আজকে বিষয় হচ্ছে অনেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক রকমের চেষ্টা করেন, কিন্তু কেউই সার্থক হন এবং কেউই ব্যর্থ হন। তো যাই হোক, ব্যর্থ যারা হয়ে যান বা যারা ব্যর্থ হইতেছেন প্রবাসে বিভিন্ন দেশে যাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো কিছু কিছু এখানে দুইটা ভাগ আছে। আমাদের প্রবাসী যারা, আমরা বিদেশে যারা যাই বাংলাদেশ থেকে, দক্ষ এবং অদক্ষ। কেউই আমরা আছি বিভিন্ন দক্ষ নিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম জেনে আমরা অনেক সময় ইলেকট্রনিক্স বা অনেক গাড়ির ড্রাইভার বা বিভিন্ন রকমের টেকনিশিয়ান কাজ সম্পর্কে আমাদের দক্ষতা অভিজ্ঞতা নিয়ে আমরা বিদেশে যাই। আবার অনেকে অদক্ষ সাধারণ শ্রমিক লেবার হিসাবে আমরা বিদেশে যাই। তো বিশেষ করে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলা, ওমান, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশে যারা মধ্যপ্রাচ্যের দেশে আমরা যাই, আমরা কিন্তু বেশিরভাগই আমরা অদক্ষ শ্রমিকগুলা আমরা এই সমস্ত দেশে যাই। আর ইউরোপে যারা যায় তারা বেশিরভাগই শিক্ষিত, যাদের অনেকগুলো কয়েকটা সার্টিফিকেট থাকে বা শিক্ষিত, স্মার্ট, এবং তারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে তারা ইউরোপ কান্ট্রিতে যেয়ে থাকে। এবং অনেকে আমরা বিভিন্ন দেশ থেকে, এই মধ্যপ্রাচ্যের দেশ থেকে জীবনকে বাজি রেখে আমরা বিভিন্নভাবে বাই রোড দিয়ে আমরা ইউরোপে ঢুকে বা ইউরোপে যাওয়ার চেষ্টা করি। কারণ ইউরোপে ঢুকলে আপনারা জানেন ইউরোপের যে নিয়ম কারণ সিস্টেমগুলা, ওইখানে গেলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যায়। আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পান, যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাওয়া যায় না। এখানে আপনারা জানেন একটা লোক প্রতি মাসে সর্বোচ্চ তার 40-50 হাজার টাকা বেতন হয়। তার মধ্যে 1 বছর 2 বছর পর পর তার আকামা, ভিসা, ওয়ার্ক পারমিট, এই সমস্ত বিভিন্ন কাগজপত্রের ঝামেলা, তাদের টাকা পয়সা যায়। তারপরে কোনো মাসে কাজ পায়, কোনো মাসে পায় না। অনেকে কোম্পানিতে আইসা বিভিন্ন রকমের ঝামেলা হয়, কোম্পানি ঠিক মতন বেতন দেয় না, বিভিন্ন রকমের নানা রকমের সমস্যায় জর্জরিত হয়। আবার অনেকে মোটামুটি একটু ভালো অবস্থান থাকতে পারে, যারা ভালো একটা বিষয়ে আসে, ভালো কোম্পানিতে কাজ করে, অথবা কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ ভালো থাকে। তো আজকে কথা বলবো আপনাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলা, আপনারা জানেন বর্তমানে সব দেশে প্রায় ভিসা বন্ধ। কিছু কিছু দেশে আংশিক পরিমাণে লোক যাইতেছে। তো যারা যাইতেছে তারা মোটামুটি একটু হাই প্রফেশনালের বিষয় নিয়ে তারা বিভিন্ন দেশে এখন মোটামুটি যাইতেছে। সব দেশেই কিন্তু, পৃথিবীর সব দেশে আপনারা জানেন কয়েক প্রকার, কয়েক ক্যাটাগরির ভিসা থাকে, বিভিন্ন ক্যাটাগরির ভিসা। তো হাই প্রফেশনাল যে ভিসাগুলা, এই ভিসা দিয়ে এখন লোক নিতেছে। সাধারণত শ্রমিক ভিসা প্রায় সব দেশেই বন্ধ। তো আজকের আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য খুব অধীর আগ্রহে বসে আছেন, আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা যে কোনো টেকনিশিয়ান বা ভালো কাজ শেখার চেষ্টা করেন। বাংলাদেশের থেকে আপনারা শুধু ফাও কেবল সময় ব্যয় করবেন না। আপনারা যদি প্রবাসে যেতে চান, তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু কাজ শিখেন। টেকনিশিয়ান কাজ, যে কোনো কাজ, আপনারা 2-3টা কাজও যদি আপনারা পারেন তাহলে শিখেন। কারণ এই কাজগুলো আপনাদের প্রবাসে অনেকটা উপকারে আসে। কারণ আপনি যদি কোনো কাজ না শিখেন, অদক্ষ শ্রমিক হিসাবে যদি আপনি বিদেশে আসেন, তাহলে আপনার কষ্ট বেশি হবে, পরিশ্রম বেশি হবে, কিন্তু আপনার ইনকাম কম হবে। আপনার মাসিক স্যালারি একদম কম হবে, কিন্তু পরিশ্রম আপনার গাদার মতন খাটতে হবে। এটাই হচ্ছে বাস্তব, যেটা প্রবাসের যে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা নিয়ে আমি আজকের এই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, বা আমি এই কথাগুলো আজকে বলছি, কারণ আমি একজন দীর্ঘদিনের প্রবাসী, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর যারা ইউরোপ যাইতে চান, বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আপনারা জানেন গত কিছুদিন আগে
ইন্ডিয়া ভিসা আমাদের বন্ধ করে দিছে। ইন্ডিয়ার ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, ওইখানে চিকিৎসার জন্য বা আমাদের ওইখানে বিভিন্নভাবে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক পর্যটক হিসাবে যায়, কিন্তু সেই ভিসাগুলা আমাদের বিভিন্ন কারণে, রাজনৈতিক বা বিভিন্ন অস্থিরতার কারণে বন্ধ করে দেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে ইউরোপীয় ২৭টা দেশের লোক যখন অভ্যর্থনা সম্মেলনে ঢাকাতে আসেন, তখন ওইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই ইউরোপের সমস্ত নেতাদের কাছে বা মন্ত্রী এমপিদের কাছে, তাদের নেতৃত্বের কাছে দাবি জানাছিলেন যে ঢাকাতে যাতে ইউরোপের ভিসা অফিস করা হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সেটা কার্যকারী হয়েছে। আপনারা জানেন গতকালকে থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশে 9টা দেশের, সুইডেন যে আমাদের বর্তমানে যে দূতাবাস আছে, সুইডেন দূতাবাস থেকে আপনারা এই 9টা দেশের ভিসা পাবেন। আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোন কোন দেশগুলোতে এখন বর্তমানে এই মুহূর্তে আপনারা ভিসা পাইবেন। তবে সুইডেনের আপনারা যেখানে 9টা দেশের যে ভিসা, ইউরোপের 9টা দেশের ভিসা পাবেন, এগুলা যারা হাই প্রফেশনাল বা কিছু নিয়ম সিস্টেম আছে। তবে আমি আপনাদের সব নিয়ম কারণ কিভাবে আপনারা ভিসা পাইতে পারেন আপনারা, কারণ এগুলো আমি যদি সব বিস্তারিত এখন বলতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হবে, আপনাদের ধৈর্য হবে না। আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে ধাপে ধাপে আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনারা যখন সুইডেন অফিসে ইউরোপীয় ভিসা অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনাদের কি কি ডকুমেন্টসের দরকার, পাসপোর্ট, তারপরে কি কি ডকুমেন্টস হইলে আপনাদেরকে ভিসা দিবে, কি প্রসেসে আপনারা ভিসা করতে পারবেন, অবশ্যই আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। আপনারা দালাল বা যেই ধরনের, এখানে অনেক দালাল ফালাল থাকে, আপনারা জানেন সুইডেন এমবিসিতেও কিন্তু ওইখানে আপনারা যখন যাবেন ভিসার জন্য, অনেক দালাল ওইখানে আছে। দালালের সাথে কথা না বললে আপনার সরাসরি যদি ভিসা করতে চান, টাকা খরচ কম হইব, আপনার নিজের অভিজ্ঞতা বাড়বে। তো আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি যদি ভিসা করতে পারেন, এটা সবচেয়ে আপনার জন্য ভালো। তো যারা এই ভিসাগুলো দিব, হাই প্রফেশনাল, যাদের সার্টিফিকেট আছে, যারা শিক্ষিত বা অল্প বয়সের, আপনারা জানেন ইউরোপে বেশিরভাগই 25 বছর বা 28 বছর, এই ধরনের সর্বনিম্ন 22 বছর পর্যন্ত, 22 বছর উপরে 22-24 বছর বয়সের যে সমস্ত ইয়াং জেনারেশন, তাদের ভিসা দেয় বেশিরভাগ। তারাই ভিসা পাওয়ার সম্ভাবনা বা অ্যালাউ হয়। তো আর শিক্ষিত, মনে করেন ইংলিশ তার চর্চা থাকতে হবে, এই ধরনের তার বিভিন্ন রকমের, আর যদি বিভিন্ন কোম্পানির মাধ্যমে বা জব বিষয়ে সে যেতে চায়, তাহলে অবশ্যই ঢাকাতে তার ডেলিগেটের মাধ্যমে তার ইন্টারভিউ নেওয়া হয়, বিভিন্ন ইংলিশের উপরে, বিভিন্ন কাজের উপরে তার প্রশিক্ষণ নেওয়া হয়, নেওয়ার পরে তাকে ভিসা দেওয়া হয়। এবং বিভিন্ন কোম্পানি তার টিন সার্টিফিকেট, বিভিন্ন রকমের ডকুমেন্টস, তার ব্যাংকের স্টেটমেন্ট, তারপরে সে যদি ওইখানে যেতে চায় কি করবে, সে লেখাপড়া করবে, স্টুডেন্ট ভিসা বা সে কি করবে, এই ধরনের অনেক কিছু ডিটেলস এগুলা তারা জানার চেষ্টা করে, জেনে শুনে তারপর তাদেরকে ভিসা দেওয়া হয়। এবং যারা মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও কিন্তু, যারা ইউটিউবার আছে তারাও যেতে পারবে, ভিসা নিতে পারবে। তাদের ডকুমেন্টস, তাদের যে ইউটিউবের চ্যানেল, তাদের কয় মিলিয়ন তাদের ফলোয়ার আছে, বা কি তাদের ইনকাম আছে, তাদের যে ব্যাংক স্টেটমেন্ট, ওগুলা দিয়েও তারা যাইতে পারবে। যারা মনে করেন ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের জন্য কিন্তু ভিসা প্রসেসিং ইউরোপ কান্ট্রির জন্য সহজ আছে। তবে এটা প্রসেসিং আমি আপনাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে অবশ্যই বলার চেষ্টা করব। তো দর্শক, আপনারা অবশ্যই এগুলা আপনারা প্রসেসিং করে যাবেন। কিন্তু অনেকে যেটা অতীতে গেছেন বা বর্তমানে এখন এই মুহূর্তে পৃথিবী অনেক ছোট হয়ে গেছে, এখন আপনাদের আগের মতো আর এইভাবে বাই রোডে বিভিন্নভাবে আপনার ইরান থেকে, তারপরে তুর্কি থেকে, সুদান থেকে, লিবিয়া থেকে যেভাবে আপনারা 80%, 90% আপনারা রিস্ক নিয়ে মৃত্যুর আপনারা সামনে কাপড় মাথায় নিয়ে যেভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন, সেগুলো আপনারা করবেন না। এগুলো আপনাদের জন্য খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনারা এগুলো না করে আপনারা সহজ পদ্ধতিতে একটু সময় নিয়ে আপনারা ধীরস্থিরভাবে, খুব কেয়ারফুলে, ঠান্ডা মাথায় আস্তে ধীরে আপনারা কাজ করবেন। কাজ করে আপনারা ইউরোপে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বর্তমানে যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর প্রসেসিং করতেছে, আপনারা প্রসেসিংয়ের মাধ্যমে কিভাবে আপনারা ভিসা করবেন, বা আপনারা যেই টাকাগুলো প্রায় 10 লক্ষ 12 লক্ষ টাকা দালালকে দেওয়ার পরে আপনারা যেভাবে বিভিন্ন রকমের আপনারা নির্যাতনের শিকার হন, অনেকে মারাও যান ওই জায়গার মধ্যে, রাস্তার মধ্যে, এই রিস্কগুলো আপনারা নিয়েন না। এগুলো আপনাদের সবচেয়ে বড় ঝুঁকি বা এগুলো আপনাদের বোকামি। এগুলো না নিয়ে আপনারা সুষ্ঠুভাবে আপনারা ইউরোপে কিভাবে ভিসা পাইতে পারেন, এগুলো আমি সুন্দরভাবে আমাদের এই চ্যানেলে আমি সুন্দর করে আপনাদেরকে বলবো, ওই প্রসেসিংয়ে আপনারা কাজ করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।